বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিষাক্ত পার্থেনিয়াম গাছ সাফাই অভিযানে নামল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রবিবার ছুটির দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধূপগুড়ি হাসপাতাল লাগোয়া এলাকায় পার্থেনিয়াম সাফাই অভিযান করা হয়। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ধূপগুড়ি হাসপাতাল, ধূপগুড়ি গার্লস কলেজ সংলগ্ন এলাকায় বহুদিন থেকে রাস্তার দুপাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ঢেকে গেছে এলাকা। এই বিষাক্ত পার্থেনিয়াম মানুষের গায়ে লাগলে চর্মরোগ পর্যন্ত হতে পারে, এমনকি গৃহপালিত প্রাণীরা এটি খেলে মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হতে পারে। বিষাক্ত এই পার্থেনিয়াম গাছ, তথাপি প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, গ্রাম পঞ্চায়েতের তরফে কোনোদিনই এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ কাটার ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করা হয় না, এমনটাই অভিযোগ। তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পার্থেনিয়াম অভিযান সাফাই অভিযানে নামেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এদিন বিজ্ঞান মঞ্চের সদস্যরা রীতিমতো পার্থেনিয়াম গাছের উপর লবণ জল স্প্রে করেন, পাশাপাশি পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করেন। সেই সাথে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রচার এবং পার্থেনিয়ামের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ধূপগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আমরা দুদিন ব্যাপী এই পরিবেশ দিবস উপলক্ষে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা অনুষ্ঠান সূচি রেখেছিলাম। আমরা গতকাল অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান সূচি ঘোষণা করি এবং তারপরে আমরা পৌরসভাকে আমাদের পক্ষ থেকে, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা স্মারক প্রতিলিপি প্রদান করি, যেখানে আমরা এই যে ধূপগুড়ির 28টা এলাকা, যেখানে পার্থেনিয়াম প্রাচুর্য হটস্পট আমরা চিহ্নিত করেছি 3 দিন ধরে বিজ্ঞান কর্মীরা গিয়ে সেই হটস্পটে যাতে পার্থেনিয়াম নির্মূল করা হয়, সেই পার্থেনিয়াম নির্মূল করার প্রসঙ্গে আমরা এই স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের ধূপগুড়ির যেটা বড় সমস্যা, ডাম্পিং গ্রাউন্ড, এই দুটো দাবিকে রেখেই আমরা কালকে প্রতিলিপি প্রদান করেছিলাম। এবং আজকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই 28টা এলাকার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ যে এলাকাটা ছিল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের আশেপাশে পার্থেনিয়াম, সেই পার্থেনিয়াম নির্মূল অভিযানে আমরা আজকে নেমেছি। আমরা ধূপগুড়ি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা যে সহজ উপায়টা আমরা বের করেছি, যে যদি আমরা 5:1 অনুপাতে, অর্থাৎ 5 লিটার জলে 1 কেজি লবণ দিয়ে ঘোল বানিয়ে সেই লবণ জলকে আমরা স্প্রে করছি। আমরা অলরেডি সেই কর্মকাণ্ড শুরু করে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে আমাদের স্মারকলিপির ফলেই